এটি 6 কোচ বিশিষ্ট একটি মেট্রো ট্রেনের যা যা আছে তার একটি স্কেল মডেল, ট্রু স্কেল মডেল। এটা করা হয়েছে 1:20 রেশিওতে। টোটাল 52টা স্থাপনার সমন্বয়ে আমাদের এই ডিপোটা আর কি। স্ট্যাবলিং শেড মানে গাড়িগুলো সারাদিন কাজ করে আসার পরে অটোমেটিক ওয়াশ প্ল্যান্ট দিয়ে ঢুকে আমরা দেখতে পাবো স্ট্যাবলিং শেডে থাকবে। ওখানে মোট 18টা লাইন আছে। 18টা লাইনে প্রতিটি লাইনের ধারণ ক্ষমতা 2টি করে ট্রেন, সেই হিসেবে 36টা ট্রেন আমাদের স্ট্যাবলিং শেডে থাকতে পারবে। প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোর আমরা দাঁড়িয়ে আছি। আমি যদি প্রথমে এক্সপ্লেন করি, আমাদের এই যে প্রথম যে স্থাপনাটা সেটা হলো ডরমিটরি বিল্ডিং এবং প্রজেক্ট অফিস। সেটা হলো আপনারা আসার সময় যে গোলচক্করের পরে কোণা যে দেখেছেন ওই গোলচক্কর, ওইটা হলো 10তলা বিল্ডিং, এটা ডরমিটরি এবং আমাদের প্রজেক্ট অফিস আছে। দেন আমরা এখন দাঁড়িয়ে আছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেটা মেট্রো রেল ভবন, এই যে এটা গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। এবং আমাদের সাথে আছে অপারেশন কন্ট্রোল সেন্টার, যে এই পাশের বিল্ডিংটা, এই পাশের বিল্ডিংটা। দেন আমাদের পরে আছে ট্রেনিং সেন্টার। তো আর্কিটেকচারাল ভিউটা এরকম যে এদিকে 10তলা, 9তলা, 8তলা, 7তলা করে এইভাবে আস্তে আস্তে গেছে, কেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ডাউন গেটে গেছে আর কি। এইভাবে হলো আর্কিটেকচারাল ভিউটা সাজানো এখানকার। একটা ডিজাইনার হলো জাপানিজ কনসালটেন্ট, NKDM অ্যাসোসিয়েশন। আমাদের এই যে ট্রেনগুলি, এই ডিপোর 2টা ভায়াডাক্ট আছে, আপ প্ল্যাটফর্ম এবং ডাউন প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম দিয়ে যাবে গিয়ে আমাদের ট্রেনগুলি সাধারণত স্টেবলিং শেডে অবস্থান করে, এবং সেটা যাওয়ার আগেই এখানে অটো ট্রেন ওয়াশ প্ল্যান্ট আছে, অটোমেটিক ট্রেনগুলি ওয়াশ হয়ে স্টেবলিং শেডে চলে যায়। এবং ট্রেনগুলি যদি এখানে 2 ধরনের মেনটেন্যান্স আছে, ওভারহোলিং এবং রুটিন মেনটেন্যান্স, পিরিয়ডিক মেনটেন্যান্স। রুটিন মেনটেন্যান্সগুলি সাধারণত স্টেবলিং শেড করা হয়, এবং বড় মেনটেন্যান্সগুলি ওয়ার্কশপে করা হয়। সেটা আরবি আপনাদেরকে এক্সপ্লেন করবে। আমরা যখন সাইট ভিজিটে যাব, ওয়ার্কশপে আমরা যাব, ওখানে এটা এক্সপ্লেন করা হবে। তো এই স্থাপনাগুলির মধ্যে আমাদের এই যে মেডিকেল সেন্টার আছে, তারপর টোটাল সিকিউরিটি টাওয়ার আছে 5টা। দেন আমাদের ওই যে পাম্প হাউস আছে, দেন যে ডিপো কন্ট্রোল সেন্টার আছে। টোটাল 52টা স্থাপনার সমন্বয়ে আমাদের এই ডিপোটা আর কি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একদম লাস্ট, একদম ওই কর্নারে আমাদের যেটা রিসিভিং সাবস্টেশন, আমরা 132 কেবি টঙ্গী থেকে 132 কেবি লেন আমরা 901-এ 132 থেকে আমরা 32-তে কনভার্ট করা হয় সাবস্টেশন। দেন এখানে 2টা সাবস্টেশন আছে, ট্রাকশন এবং ট্রাকশন সাবস্টেশন, একটা অক্সিলারি সাবস্টেশন। এই দুটো এখানে আছে আর কি। টোটাল এই হলো মোটামুটি একটা গ্ল্যান্সে আমাদের MRT লাইন 6 ডিপো। স্ট্যাবলিং শেড যেটা দেখতে পাচ্ছেন আমাদের ওই সাইড আছে। স্ট্যাবলিং শেড মানে গাড়িগুলো সারাদিন কাজ করে আসার পরে অটোমেটিক ওয়াশ প্ল্যান্ট দিয়ে ঢুকে আমরা দেখতে পাবো স্ট্যাবলিং শেডে থাকবে। ওখানে মোট 18টা লাইন আছে। 18টা লাইনে প্রতিটি লাইনের ধারণ ক্ষমতা 2টি করে ট্রেন, সেই হিসেবে 36টা ট্রেন আমাদের স্ট্যাবলিং শেডে থাকতে পারবে। সাথে পাশে আরেকটা আমাদের এক্সট্রা লাইন আছে, লাইন নম্বর 19। সেটি আমাদের বিভিন্ন মেকানিক্যালের যে এফ্লুয়েন্টগুলো বের করা হয় সেটা। আর পার্শ্ববর্তী যে ওয়ার্কশপটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্কশপের মধ্যে আমাদের 2 ধরনের লাইন, ইন্সপেকশন বে লাইন, যেখানে আমরা রেগুলার কাজ করব, এবং এগুলো আলাদা। সেগুলো আমাদের উপরের যে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম আছে, সেখানে সেই বিদ্যুতায়িত ক্যাটেনারি সিস্টেম, যে ইন্সপেকশন বে লাইন। আর পরবর্তীতে যে লাইনগুলো আছে সেগুলো আমাদের ভারী কাজগুলো যে হবে সেগুলো ওখানে আছে, সেগুলো আমরা ওভারহেড ক্রেন এইগুলো আছে। যে আপনাদের জানার জন্য মোটামুটি এইটুকুই। ফিজিক্যালি আমরা যখন যাব হয়তো তখন আরও ভালোভাবে এটা একটা ওভারভিউ আমরা আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের। এটি 6 কোচ বিশিষ্ট একটি মেট্রো ট্রেনের যা যা আছে তার একটি স্কেল মডেল, ট্রু স্কেল মডেল। এটা করা হয়েছে 1:20 রেশিওতে। এখানে সমস্ত কিছু আছে। আমাদের ওখানে একটা সুইচ আছে, সুইচ দিলে এই যেটি অলরেডি সাইড লাইটও জ্বলছে, ভিতরের লাইটগুলো ইলুমিনেটেড হবে, এবং এর যে সামনে যে একটা হেডলাইট আছে সেটাও জ্বলবে, আর আমাদের ডেস্টিনেশন বোর্ডটাও দেখা যাবে, এখানে সুইচটা আছে। এটি দর্শনার্থীদের জন্য করা, এবং আমাদের এটা প্রিজারভেশন থাকে। এটির মডেল হচ্ছে 1:20। আমাদের যে মৌন ট্রেন তার 20 ভাগের 1 ভাগ হিসেবে আছে। আর এই ট্রেনগুলো আমরা যে এনেছি সেটি অত্যন্ত স্ট্রাগলিং ছিল। আপনাদের জন্য বলছি ইতিহাস, এটি আমরা যে জাপান থেকে আসতো, আমরা কিন্তু মংলা বন্দরে নামানোর পরে 301 কিলোমিটার নৌ রুট আমরা বের করেছি, আমরা DMTCL পিপল বের করেছে 301 কিলোমিটার নৌ রুট। এবং এখানে আমাদের যে একটা জেটি আছে, আমাদের প্রাক্তন যারা সাংবাদিকবৃন্দ আছেন তারা জানেন ওখানে কত চ্যালেঞ্জিং এই নৌ রুট। ভবিষ্যতে যে কেউ ব্যবহার করতে পারে। আমার বলার উদ্দেশ্য হলো এই যে একটা আমরা ইনোভেশন করলাম, এটাকে যদি আরও ভবিষ্যতে নৌ পরিবহন মন্ত্রণালয় যারা ব্যবহার করতে পারে, 301 কিলোমিটার নৌ রুট আমরা আবিষ্কার করেছি এই ট্রেনগুলো আনার জন্য।